এই তারা অডিট আছে এবং তারা অফিসিয়ালি আসলে আমাকে বলেছেন যে এটা মেসেজটা তাদের কাছে কনভে করে দেওয়া। তো আমি অফিসে মানে তাদের আবার ফিডব্যাকটা দিয়ে দেওয়া, এটাই হচ্ছিল তাদের এখানে দাবি ছিল এবং তাদের দাবি যেটা এটা অলরেডি বারবার তারা বলেছে। সো আমার কাজ হবে আমি আমাদের সম্মানিত সদস্যদের জানানো। আর এখানে আসলে আমি বলতে চেয়েছি যেটা মেনলি আসলে এখানে অনেকেই বলছে যে পলিটিক্যাল ইন্টারফারেন্স হলেই শুধু সাসপেন্ড হবে, আসলে কিন্তু তা না। পলিটিক্যাল এটা একটা একটা জায়গা, অন্য আরেকটা জায়গা হচ্ছে কিন্তু বাফুফে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে এবং থার্ড পার্টির আনগোয়িং ইন্টারফারেন্স পাওয়া যাবে না। তো এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অনেকেই বলছে না। আমি এটা গুরুত্ব দিয়ে বলতে চাই, ফিফা কিন্তু অলরেডি আমাদের অফিসিয়ালি যোগাযোগ করছে, সবসময় খোঁজখবর নিচ্ছে। তো এটা আমি দেশবাসীর কাছে প্লাস হচ্ছে ফুটবল প্রেমী যারা আছে সবাইকে আমি বলতে চাই যে দয়া করে হচ্ছে আমাদের কিন্তু সামনে অনেকগুলো টুর্নামেন্ট আছে, 5টা টুর্নামেন্ট আমাদের সামনে। আমরা সাফের উমেন্সের খেলা আছে আমাদের, সব কিছু মিলে আমাদের সামনে দল বদলের কার্যক্রম শুরু আছে। আমরা চেষ্টা করছি কিছুটা সময় বাড়ানো যায় কিনা, যদি ক্লাবগুলোর সহযোগিতা হয়। ফিফার কাছে আমরা অলরেডি আবেদনও করেছি। সব মিলিয়ে আসলে তাদের কাছে হচ্ছে যদি এই সিজনের কোনো কারণে সাসপেন্ড হয় তাহলে কিন্তু এই প্লেয়ারগুলা ক্ষতির সম্মুখীন হবে, তারা একটা সিজন খেলতে পারবে না। তো আমি চাচ্ছি সবকিছু মিলিয়ে দেশের ফুটবল যেন ক্ষতিগ্রস্ত না হয়। আপনারা সবাই ফুটবলকে ভালোবাসে দেখি কিন্তু রাস্তায় এসেছে। আমি ওই জায়গা থেকেই বলবো কোনো রকম যেন ইন্টারফারেন্স না আসে, আমরা বাফুফকে তার নিজস্ব গতিতেই চলতে দেয়। এবং সামনে আমাদের অক্টোবরের নির্বাচন কিন্তু অলরেডি শিডিউল, যে 26শে অক্টোবর আমাদের নির্বাচন। ওখানে কিন্তু নির্বাচন প্রক্রিয়ার সব সুযোগ সামনে রয়েছে, এরকম না নির্বাচন প্রক্রিয়া সব শেষ হয়ে গেছে। অলরেডি আমাদের নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। সো কারো যদি কোনো দাবি থাকে তারা আসুক, নির্বাচন করুক গণতান্ত্রিকভাবেই, বাফুফের দায়িত্ব টেক ওভার নিয়ে। জানেন রিজিওনাল ম্যানেজার আছেন, তারা কিন্তু অলওয়েজ খোঁজ খবর রাখছেন কি হচ্ছে বাংলাদেশে, কি হচ্ছে নিউজ আর্টিকেল দেখছেন আপনাদের মাধ্যমে, তারা সব প্রতিনিয়ত আপডেট নিচ্ছেন, আমাকে জিজ্ঞেস করছেন কোনো সমস্যা আছে কিনা। তো সব কিছু মিলিয়ে আমরা তাদের পজিটিভলি ফিডব্যাক দিয়েছি যে এটা আসলে ফুটবলের যারা ভালোবাসে তারাই করেছে। আমরা চাচ্ছি না, এরকম মনে করছি না। আদারওয়াইজ আপনারা অনেকেই বলেছেন নিরাপত্তার কথা। আমি নিরাপত্তার কথা যদি কনসার্ন হতাম তাহলে কিন্তু আমার সামনে ভবনের নিরাপত্তার জন্য আমি আর্মি বলতাম, বিভিন্ন বলতাম। এটা কিন্তু আসলে আমরা চাই না। আমরা জানি তারা ফুটবল ফ্যান, সো ফুটবলের উন্নয়নই চাচ্ছে, তারা তো চাচ্ছে না ফুটবল পিছনে যাক। এখানে ভাঙচুর হলে অন্য কিছু হলে কিন্তু ফুটবলের জন্যই খারাপ, আমরা কিন্তু পিছিয়ে যাব, আগাবো না। আগে আমাদের দেশ দেখতে হবে, সো আমরা দেখবো। আদারওয়াইজ আমরা চাবো দেশের বাইরে আমাদের ফ্রেন্ডলি হোক। আপনি বলছিলেন যে ওনারা তার সাথে এটা নিয়ে তো মানে এটা তার পার্সোনাল ব্যাপার। তার যদি পার্সোনালি হতো আপনাদের সাথে যোগাযোগ করে বলতে হতো বা আমাকে বলতো। So, আমার কাজ হলো মানে তাদের ফিডব্যাক এটা তার পার্সোনাল ব্যাপার। তো ওইখানে আমার কমেন্ট করা ঠিক হবে। আপনাকে তো আজকে বলা হয়েছে যে আমি ফিডব্যাকটা তাদের বলবো, তাদের থেকে কিছু ফিডব্যাক আসলে তারা বলবে। এর আগে কোনো ধরনের ফুটবল নিয়ে কথা হয়েছে, প্রতিনিয়ত হচ্ছে, বাট এই বিষয় নিয়ে আলোচনা হয়। আমরা অলরেডি মানে হচ্ছে আমাদের মহিলা উইংয়ের চেয়ারম্যান প্লাস হচ্ছে প্রেসিডেন্টের সাথে কথা হয়েছিল, যে তারা বলেছিল যে মেয়েরা হচ্ছে কিছু ব্রেক চাচ্ছে, এত ম্যাচের পরে তারা একটা ব্রেক চাচ্ছে, সামনে যেহেতু আমাদের টুর্নামেন্ট দেরি হবে। সো তারা চাচ্ছিল যে কিছুদিন ব্রেকের জন্য। তো আমরা গতকালই বলেছিলাম তাদের তোমরা চলে যাও, আমরা চলে যা আছে যাতায়াত থেকে শুরু করে সব অ্যারেঞ্জ করে দিচ্ছি। ওরা বলেছে যে যেহেতু কর্মসূচি আছে আমরা চাচ্ছি না এর মধ্যে যাওয়ার জন্য, আমরা পরে যেতে চাচ্ছি। সো কালকে আমরা আসলে কালকে থেকে ক্যাম্প হচ্ছে আমাদের কিছুদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে ওদের চাহিদার প্রেক্ষিতে, মেয়েদের চাহিদার প্রেক্ষিতে। নিরাপত্তা সংখ্যা যদি থাকতো ভাই আমি কিন্তু অন্য ব্যবস্থা আমি নিতে পারি। আমরা নিরাপত্তা সংখ্যা দেখছি, কিছু প্রসেস হয়েছে, অলরেডি প্রসেস হয়ে গেছে, হয়তো তারা আজকে পেয়ে যাবে। 10 দিনের ছুটি।
5 আগস্টের পরে প্রেসিডেন্ট এবং যদি মানে নর্মালি যদি বলেন যে বর্তমান যে পরিস্থিতিতে সবাই একটু নিরাপদ থাকতে চায়, তো আমরা মানে নিরাপত্তা যে সরকার গঠন হয়েছে আস্তে আস্তে, যেহেতু সবাই আসছে, আমাদের মেম্বারও আসা শুরু করেছে। আর আমরা কিন্তু সবসময় প্রয়োজনে মানে আমাদের যখনই মিটিং থাকে, কোনো দরকার থাকে আসে, এরকম না রেগুলার বেসিস প্রতিদিন বসে তারা অফিস করে।